नमस्कार बंधुरा पूर्णिमा मुम्बई लाइफस्टाइले सबाइके स्वागत। এখন একটা বিকেলের ছোট্টখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন বিকালে বর মশাই আবদার করেছে একটু পেঁয়াজি বানাও, সবাই মিলে বসে খাই। তার জন্য চলে আসলাম কিচেনে। আর গরম তো পড়েছে প্রচন্ড পরিমাণে, তাও চলে আসলাম বিকেলে। একটু বিকেলের খাবার তো খেতে হবে, কিছু একটা বানিয়ে দিতে হবে। যাতে বর আজকে সারা দিনও ও বাড়িতে রয়েছে, আজকে কাজ ছুটি আছে, তাই সবাই মিলে একসঙ্গে বাড়িতে রয়েছে। আর বিকেলবেলা কোথাও বাচ্চাদের পড়াশোনা আছে বলে আর কোথাও বেরোনো হয়নি, টিচার আসবে তার জন্য। আর এদিকে সবকিছু রেডি করে নিচ্ছি। একটু বেসন দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু সুজি আর একটু কালো জিরে দিয়ে সব কিছু এখন মিক্স করে নেব। আর আমি বেসনের পরিমাণটা একটু কম দিই, যাতে পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি থাকে, একটু ক্রাঞ্চি ভাবটা বেশি আসে, ভিতরটা নরম নরম যাতে না হয়। আর এটা এইভাবেই আমি করলে আমার বেশি ভালো লাগে, এটাই খেতেও বেশি ভালোবাসে, বেশি বেসন দিলে ভালো লাগে না খেতে। আর সন্ধ্যাবেলাটা একটু সবারই একটু খিদে পেয়ে গেছে, আর যত বাইরে যায়নি, বাইরের খাবারটাও খাওয়া হয়নি। সেই হিসাবে একটু বসে বসে এদিকে বাচ্চারা পড়াশোনা করছিল, পড়াশোনা করা থেকে উঠে তারপরে চলে আসলাম কিচেনে। আর ওদিকে বসে খেলা দেখছে, কারণ বাচ্চারা পড়াশোনা করে উঠে একটু টিভি দেখতে বসেছে, টিভিতে তো ওকে ধরতেই দেয়নি, সেই হিসাবে মোবাইলে বসে বসে খেলা দেখছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজিটা বানিয়ে নিই, কেননা বাচ্চাদের তাড়াতাড়ি এদিকে টিফিনটা করে খাওয়া দাওয়া করে বাচ্চাদের আবার পড়াশোনা হয়ে গেছে, বাচ্চাদের মর্নিং স্কুল আছে, সেই হিসাবে ওদেরও একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি করে 9টার ভিতরে। সেই হিসাবেই তাড়াহুড়ো করছি। আজকে সারাদিনটা ঘরেই কাটলো, ভালো লাগছিল। এদিকে বাচ্চাদের তো দিয়ে আসা নিয়ে আসা, পড়তে দিয়ে আসা নিয়ে আসা, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এগুলো তো থাকেই প্রত্যেক দিনের রুটিনে, এগুলো তো করতেই হবে। তার মধ্যেও সারাদিনটা ও প্রত্যেকদিন কাজে চলে যায়, আমার একা ঘরে থেকে সবকিছু করতে হয়। আজকে ও সাথে আছে, ভালো লাগছিল সেই হিসাবে। এদিকে পেঁয়াজিগুলো তাড়াতাড়ি করে ভেজে নেব, ভেজে ওর খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু ভেজে ওকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা সবাই একসঙ্গে বসে খাবো। তারপরের বারেরটা ভেজে সবাই একসঙ্গে বসে খেয়ে নেবো। এদিকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। আর এদিকে বাচ্চারা তো ভীষণ মস্তি করছে, পাপা আছে ঘরে। সচরাচর পাপা খুব একটা বেশি থাকে না, কেননা সকালবেলা ওই স্কুলে বেশি একটা দেখা হয় না ওদের, কারণ সকালবেলাটা ওরা স্কুলে চলে যায়, তখন পাপার সাথে একটু দেখা হয় অল্প একটু টাইমের জন্য, আধা ঘন্টা টাইমের জন্য, যেটুকুনি টাইম ওরা ঘুম থেকে উঠে রেডি হতে হতে যে স্কুলে ছাড়তে ওইটুকুনি টাইম দেখা হয়। আর আসার পরে আর দেখাই হয় না, কেননা ওরা বাচ্চারা মর্নিং স্কুল থাকে বলে সকাল সকাল ওরা ঘুমিয়ে পড়ে, আর ওর পাপা রাতে 11টা বেজে যায় আস্তে আস্তে ঘরে। সেই হিসাবে ওদের সাথে বেশি একটা টাইম স্পেন্ডই করা হয় না, দেখাও হয় না। সেই হিসাবে ওদের পাপার ছুটি আছে বলে সারাদিনটা ওদের সাথে রয়েছে বলে যতটা টাইম পাচ্ছে ওরা খুব খুশি, সেই হিসাবে পাপার পাশ থেকে কখনো ছাড়ছেই না। আমার এই কথা বলতে বলতে আমার পেঁয়াজিটা ভাজাও হয়ে গেল। এখন ওকে একটু টমেটো সস দিয়ে আসছি, ও এখন খেয়ে নেবে, বললো ভালোই হয়েছে। বলছে তোমার জন্য আছে কিনা সেটাও জিজ্ঞাসা করছে। আমি বললাম হ্যাঁ আছে, আমি নিয়ে আসছি আরো। আর এদিকে তো পেঁয়াজি ভাজতে গিয়ে যত পরিমাণে গরমের অবস্থা হয়ে গেছে, আমরা রান্নাঘরে গিয়ে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা বাই বাই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর